আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম। আজকে আমরা কথা বলবো বেসিক কম্পিউটার নিয়ে। যারা কম্পিউটারে একদম নতুন, যারা কম্পিউটারে কিছুই জানেন না, আর যারা কম্পিউটার কিনেছেন কিন্তু শিখতে চান, তাদের জন্য আমার এই বেসিক কোর্স। তো বেসিক কোর্সের শুরুতে কম্পিউটারের সাথে আমরা একটু পরিচিত হয়ে নেই। তো এটা হলো ডেস্কটপ কম্পিউটার। তো ডেস্কটপ কি? ডেস্কটপ হলো ডেস্ক বা টেবিলের উপর রেখে যে মাইক্রো কম্পিউটার ব্যবহার করা হয় তাকে ডেস্কটপ কম্পিউটার বলে। তো এটা হলো পিসি, সিপিইউ, তো এটা হলো মনিটর, এটা কিবোর্ড, এটা মাউস। তারপরে ল্যাপটপ। ল্যাপটপ আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি। ল্যাপটপ আমরা যে কোনো জায়গায় ব্যবহার করা যায়, শুয়ে বসে ব্যবহার করা আপনারা নিশ্চয়ই এগুলা চিনেন। তারপরও একটু পরিচিত করিয়ে দিচ্ছি কারণ যারা নতুন তাদের জন্য। এটা হলো সিপিইউ। সিপিইউর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারের সকল কাজ এই সিপিইউর মাধ্যমেই হয়ে থাকে। এটা হলো মনিটর। মনিটরের সাথে কিন্তু আমাদের সিপিইউ কানেক্ট করতে হয়। তো আমরা বাজারে বিভিন্ন ধরনের মনিটর পেয়ে যাব। এটা হলো কিবোর্ড। কম্পিউটারের লেখার ক্ষেত্রে আমাদের কিবোর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিবোর্ড ছাড়া কিন্তু আমরা কম্পিউটারে টাইপ করতে পারবো না। তো যেকোনো জিনিস টাইপ করার ক্ষেত্রে আমাদের কিবোর্ড প্রয়োজন। এটা হলো মাউস। এটা হলো রাইট বাটন আর এটা হলো লেফট বাটন। মাঝখানেরটা হলো স্ক্রল বার চাকা। মাঝখানেরটা হলো স্ক্রল বার চাকা। এই স্ক্রল বার চাকা দিয়ে কিন্তু আমি এই জুম ইন করতেছি, জুম আউট করতেছি, জুম ইন করতেছি। তো আমরা এটা হলো বক্স, স্পিকার। আমরা সাধারণত সাউন্ড বক্স হিসাবে চিনি। এটা হলো স্পিকার, আউটপুট স্পিকার। আমরা যদি হাই লাউডে সাউন্ড শুনতে চাই সেক্ষেত্রে আমাদের স্পিকারের প্রয়োজন আছে। এটা হলো হেডফোন। যারা হাই লাউডে সাউন্ড শুনতে পছন্দ না, হেডফোনের মাধ্যমে নিজে একা শুনতে চায়, সেক্ষেত্রে হেডফোনের প্রয়োজন। এটা হলো ইউপিএস। ইউপিএস হলো বিদ্যুৎ গেলে আমরা কিন্তু এই ইউপিএস থেকে ব্যাকআপ পেতে পারি অনেকক্ষণ, প্রায় 30-40 মিনিট ব্যাকআপ পাওয়া যায়। আর এটা হলো প্রিন্টার। আমরা যে কোনো ছবি প্রিন্ট করলে, যেমন আমার কম্পিউটারে আমার ছবি আছে, সেটা যদি আমি প্রিন্ট করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার প্রিন্টারের প্রয়োজন হবে। যদি আমি একটা ফটোশপে, যদি আমি একটা অফিস এক্সেলে যদি একটা কাগজ, একটা ফরম্যাট, একটা ডকুমেন্ট যদি বের করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার প্রিন্টারের প্রয়োজন হবে। এটা হলো স্ক্যানার। আমরা যদি আউটপুট থেকে কোনো ছবি যদি ইনপুট করতে চাই আমাদের কম্পিউটার বা ল্যাপটপে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্যানারের প্রয়োজন হবে। এটাও একটি স্ক্যানার। তো এটা হলো ওয়াইফাই। ওয়াইফাই কিন্তু আমাদের কম্পিউটারের নেট কানেকশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওয়াইফাই দিয়ে আমরা কম্পিউটারের নেট কিন্তু অনেক স্পিড পাওয়া যায়। আবার ওয়াইফাই দিয়ে কিন্তু আমরা মোবাইলও ইউজ করতে পারি। আমাদের কম্পিউটার পরিচিতি মোটামুটি শেষ। শর্টকাটে পরিচয় করিয়ে দিলাম যারা নতুন তাদের জন্য। তো আমরা কম্পিউটারের কাজে চলে যাই। তো বেসিক কম্পিউটার আমি বেসিক ভাবেই শুরু করব। একদম কম্পিউটারের অন অফ থেকে শুরু করব। তো চলুন শুরু করি। এটা হলো ল্যাপটপের পাওয়ার বাটন। ল্যাপটপের পাওয়ার বাটন বলতে আমরা যেই বাটনের উপরে প্রেস করে ল্যাপটপ অন করি। তো এই পাওয়ার বাটনের উপরে আমরা আলতো একটা প্রেস করলে আমাদের ল্যাপটপ কিন্তু অন হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে কিন্তু এই পাওয়ার বাটনের সাথে রিসেট বাটনও থাকে। তো রিসেট বাটন যদি থাকে সেক্ষেত্রে আমাদের একটু আলতো করে চেপে ধরতে হবে। কিছু সময় চেপে ধরলে আমাদের ল্যাপটপ কিন্তু রিসেট নেবে ল্যাপটপ অন হওয়ার পরে। তো অনেক ক্ষেত্রে আবার থাকে না। সেক্ষেত্রে কিছু ল্যাপটপ আছে, Lenovo আছে, আরো অনেক কিছু ল্যাপটপ আছে কিন্তু পিছনে রিসেট থাকে। তো পিছনে কিভাবে রিসেট থাকে? পিছনে ঠিক এইভাবে রিসেট থাকে। এইভাবে একটা পিন থাকে আর এখানে একটা ছিদ্রর মতো থাকে। তো এখানে যদি আমরা এই পিনটা দিয়ে আলতো করে একটা চাপ দেই তাহলে কিন্তু আমাদের বা ল্যাপটপটি কিন্তু রিসেট নিয়ে নেবে। এখানে আছে এই যে ইউএসবি পোর্টগুলো কিন্তু ডিজিটাল পোর্ট। হুম, ইউএসবি পোর্টগুলো কিন্তু ডিজিটাল পোর্ট। তো ইউএসবি পোর্টে এখানে আমরা মডেম ইউজ করতে পারি, মাউস, কিবোর্ড, তারপরে আমরা পেন ড্রাইভ, কার্ড রিডার, বিভিন্ন কিছু আউটপুট ডিভাইসগুলো আমরা এখানে ইউজ করতে পারি।
তো এখানে আছে হেডফোন। এখানে কিন্তু আমরা হেডফোন ব্যবহার করতে পারবো যদি আমাদের স্পিকারের কথা না শুনতে চাই, তাহলে সাউন্ডস যদি আমরা হেডফোনের মাধ্যমে নিজেই একা শুনতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে হেডফোন ব্যবহার করতে পারবো। এখানে মাউথ, আমি যদি রেকর্ড করতে চাই সেক্ষেত্রে আমরা মাউথের কেবলটা এখানে লাগাবো। আহ, এটা হলো অনেক সময় এই বাটনটা এখানে ডিভিডি ড্রাইভ জন্য থাকে, অবশ্যই এটা ডিভিডি ড্রাইভ এখানে এখন নাই। তো এটা এটা হলো রিস্টার্ট বাটন, এরকম একটা বাটন থাকবে রিস্টার্টের জন্য। তো সিপিইউ রিস্টার্ট বাটন এটা, আর এটা হলো পাওয়ার বাটন। এখানে আলতো চাপ দিলে এখানে কিন্তু অন হয়ে যাবে, এই এলইডি বাতিটা জ্বলবে বা এখানের এই বাতিটা সিগন্যাল দেবে, এখানে একটা লাইট জ্বলবে আর অন হয়ে যাবে। তো এটা হলো সিপিইউ ব্যাক প্যানেল। সিপিইউ ব্যাক প্যানেলে এই পাশে আছে, এগুলা অ্যানালগ, এগুলা অনেক আগের। এখানে আমরা মাউস কিবোর্ড ব্যবহার করা যেত। এখনো যাদের পুরানো অ্যানালগ মাউস কিবোর্ড আছে তারা এখানে ব্যবহার করতে পারে। আর এই দুইটা পোর্ট একদম মনিটর, এখানে একটা মনিটর আছে, এখানে একটা মনিটর আছে, সাধারণত এইটাই বেশি হয়ে থাকে। আর এটা ল্যান্ডলাইনের পোর্ট। আমরা ওয়াইফাই যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের পিসিতে এখানে ল্যান্ডলাইনের পোর্ট থাকবে। তো আমরা কেবলের মাধ্যমে এটা ব্যবহার করব। আর এটা হলো আউটপুট ডিভাইসে স্পিকার। স্পিকারের জন্য তিনটা পোর্ট থাকবে, এখানে আমরা তিনটা পোর্টই ইউজ করতে পারবো। তো কম্পিউটার সম্পর্কে ধারণা নিয়ে নিলাম, এখন আমরা কাজে চলে যাব। কাজ বলতে কম্পিউটার অন করা তো শিখলাম, অফ করব কিভাবে? তার আগে আমরা বলে নেই, এই যে আমি মাউস মাউস নাড়াচাড়া করতেছি, সেক্ষেত্রে আমার ডিসপ্লের উপরে কিন্তু আমার কার্সারটা নড়তেছে। এটা কিন্তু আমাদের মাউসের কার্সার, এটা আমরা যেখানে নেব, যেটার উপরে ক্লিক করব সেটার কাজই করবে। তো আমরা এই কার্সারটা যদি উইন্ডোজ বারের উপরে স্টার্ট করি, স্টার্ট বারের উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু পাওয়ার বাটনের উপরে ক্লিক করার পরে কিন্তু পাওয়ার লেখা আসছে, ক্লিক করার আগেই পাওয়ার লেখা আসবে। তো আমরা পাওয়ারের উপরে ক্লিক করব। পাওয়ারের উপরে ক্লিক করার পর এখানে কিন্তু স্লিপ আসছে, যদি আমি স্লিপের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমার ল্যাপটপটি বা আমার কম্পিউটারটি একদম ঘুমিয়ে পড়বে। আর শাটডাউন মানে একবারে বন্ধ করে ফেলা আর অন হবে না। আর রিস্টার্ট মানে অন অফ হয়ে আবার নিজে নিজে অন হবে। হ্যাঁ, তো আমরা রিস্টার্ট, শাটডাউন, স্লিপ সম্পর্কে জানলাম। তারপর রিফ্রেশ কম্পিউটারের একটি প্রধান কাজ। তো আমরা রাইট বাটন ক্লিক করে তারপর লেফট বাটনে রিফ্রেশ করব, লাইট, লেফট, রাইট। আমাদের এটাই ছিল প্রথম ধাপ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তো বন্ধুরা